আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়া ও গোলামের সদকা যাকাত আমি ক্ষমা করেছি, কিন্তু প্রতি 40 দিরহাম রূপার ক্ষেত্রে 1 দিরহাম সদকা যাকাত আদায় করো। কিন্তু 190 দিরহামে কোনো সদকা নেই। যখন তা 200 দিরহামে পৌঁছবে তখন তাতে 5 দিরহাম সদকা দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 30টি গরুর যাকাত দিতে হবে, একটি 1 বছরের এড়ে বাছুর অথবা বকনা বাছুর। 40টি গরুর যাকাত দিতে হবে, একটি 2 বছরের বাছুর। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে লোক সম্পদ অর্জন করল, মালিকের হাতে তা পুরো 1 বছর না থাকা পর্যন্ত তাতে যাকাত আদায় করতে হবে না। আমর ইবনে শুআইব রাহমাতুল্লাহ হাতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদা থেকে বর্ণিত, 2 জন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তাদের 2 জনের হাতে স্বর্ণের বালা ছিল। তিনি তাদের উভয়কে প্রশ্ন করেন, তোমরা কি এর যাকাত প্রদান করো? তারা বলল, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি এটা পছন্দ করো যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের আগুনের 2টি বালা পরিয়ে দেবেন? তারা বলল, না। তিনি বললেন, তবে তোমরা এর যাকাত প্রদান করো। সাইদ ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক বৈধ উপার্জন হতে দান খয়রাত করে আর আল্লাহ তাআলা হালাল ও পবিত্র মাল ছাড়া গ্রহণ করেন না, সেই দান দয়াময় রহমান স্বয়ং ডান হাতে গ্রহণ করেন। তা যদি সামান্য একটি খেজুর হয় তাহলেও এটা দয়াময় রহমানের হাতে বাড়তে বাড়তে পাহাড় হতেও বড় হয়ে যায়, যেভাবে তোমাদের কেউ তার দুধ ছড়ানো গাভী বা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে থাকে।